তপন যখন রিমাকে দোতলার ঘরে নিয়ে গেল, তখন রিমা বুকে অনেকটা সাহস নিয়ে যেচে তপনকে প্রশ্ন করলো, তোমরা আমায় নিয়ে কি করবে ভাবছো? আচমকা প্রশ্নে তপন আমতা আমতা করে বলল, যা করবো তাতে কি তুমি সম্মতি দেবে? রিমা ঘরের ডান দিকে বড় জানালাটার সামনে গিয়ে দাঁড়ালো, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, আমার সম্মতি কিসে চাও? তপন এক ঝটকায় রিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, বিয়ে করবে পাগলি আমায়? রিমা এরকম কিছুর জন্য প্রস্তুত ছিল না। তপনের এইরকম প্রস্তাবে মনের মধ্যে কাঁপুনি উঠে গেল রিমার। সঙ্গে সঙ্গে তপনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ঘুরে দাঁড়ালো চোখ ভরা জল নিয়ে। কান্নায় ঠোঁট দুটি টিকটিক করে কাঁপছে রিমার। বলল, আমায় ব্যবহার করবে তো করো, কিন্তু মিথ্যে স্বপ্ন দেখিও না। রিমার কথা শেষ হওয়ার আগেই রিমা মুখটা ধরে ঠোঁটে ঠোঁকে রাখলো তপন। গভীর চুম্বনে রিমাকে জড়িয়ে ধরলো নিজের বুকের সাথে। মিনিট খানেক এভাবে রিমার শরীরের সাথে নিজেকে আটকে রাখার পর রিমাকে বলল, এই চুমু আর এই জড়িয়ে ধরার মধ্যে তুমি যদি ভালোবাসা খুঁজে না পাও তাহলে বলো, তুমি যেটা চাইবে সেটাই হবে। সন্ধ্যাবেলায় জানিও তুমি কি চাও, কারণ হাতে সময় খুব কম। কিন্তু এটা শুনে রাখো, দোকানদারের কাছে তোমার ফেরত কিছুতেই দেব না আমি। তখন কথাগুলো শান্ত মাথায় বলে রুম থেকে গটকটিয়ে বেরিয়ে গেল। রিমা ফ্যাল ফ্যাল করে সেদিকে তাকিয়ে রইল। সারা দুপুর রিমা ছটফট করছে এটা ভেবে, সে কি ভুল করবে, আবার কারণ মনে মনে সেও তপনকে ভরসা করতে শুরু করেছে। পৃথিবীতে এখন তপনকেই একমাত্র ভরসা করতে ইচ্ছে করছে, কিন্তু আবার ঠকবে না তো? সব স্বপ্ন সব ভরসা মিথ্যা হয়ে যাবে না তো? যদিও সেটা হলে তার মরা ছাড়া আর উপায় নেই। তবুও যদি তপনের মিথ্যে ভালোবাসা মিথ্যে বিয়ের স্বপ্ন নিয়ে রিমা 2 দিন সুখে থাকতে পারে, তাতে ক্ষতি কি? সবার অধিকার আছে মরার আগে একটু সুখ ভোগ করার, কারণ তার জীবনে এরকম দিক আসবে সেটা সে কোনোদিন ভাবেনি। ভেবেছিল সারা জীবন হয়তো পাগলির অভিনয় করে কাটাতে হবে, তার থেকে নিজেকে যদি ব্যবহার হতে দিতে হয় তবে সে আনন্দের সঙ্গে তা দেবে। কষ্ট আর সহ্য করতে পারছে না, আর নিতে পারছে না রিমা। এভাবে সন্ধ্যা পর্যন্ত নিজের মনের সাথে লড়াই করার পর বিছানা ছেড়ে উঠে বসলো রিমা। দৌড়ে রুম থেকে বেরিয়ে সোজা সিঁড়ি বেয়ে নেমে ডাইনিং পেরিয়ে বাইরের লোনে দোলনার উপর গিয়ে বসলো। বাইরের ফুরফুরে হাওয়া একটু ভালো লাগলো রিমার। এভাবে কতক্ষণ যে রিমা বসে থাকলো তা জানে না। হঠাৎ তিথির গলার আওয়াজে চটকা ভাঙলো রিমার। তিথি পিছন থেকে রিমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কি ব্যাপার, একা একা বসে আছিস? রাজকুমার ভাই কিছু বলেছে? রিমা মুখে কিছু বলল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। তিথি আবারও বলল, ভয় পাচ্ছিস? মাথা নিচু করে রিমা খালি বলল, হুম। রিমাকে দোলনা থেকে হাত ধরে তুলে বলল, চল হাঁটি একটু, অনেকটা কথা তোকে জানানোর আছে। রিমা উঠে দাঁড়ালো। বাড়ির সামনে গার্ডেনটার মধ্যে তিথি রিমার হাত ধরে হাঁটতে শুরু করলো। বলল, ভাইয়ের অতীত বা বর্তমান সম্পর্কে কিছু জানিস? রিমা মাথাটা 2 দিকে 2বার নাড়িয়ে জানালো যে সে কিছুই জানে না। জানিস না? অবশ্যই, কিভাবে জানবি? একদিনে কতটাই বা জানবি? তোর জানার ইচ্ছে কি হয়নি একবারও? রিমা মাথা নিচু করে হাঁটতে হাঁটতে বলল, কত বড় মাপের মানুষ উনি আমায় ওখান থেকে উদ্ধার করেছে, এটাই অনেক বড় পাওয়া আমার। তবুও ভাই তোকে কিছু বলেছে? রিমা আবার ঘাড় নাড়লো, না। কিচ্ছু না? না। তবে আমার কাছে শুনবি ভাইয়ের অতীত বর্তমানের কথা? রিমার বুকের মাঝে কেমন মোচড় দিয়ে উঠল। তপনও তো তার সবটা জানে না। তার যেটুকু সে জেনেছে সেটা তো পুরো নয়। তবুও সেইটুকু জেনেও সে তাকে বিয়ে করতে চায়, নিজের জীবন পাল্টাতে চায়। সেরকম রিমাও তো নিজের জীবন পাল্টাতে চায়। তপনের ব্যাপারে সেও সব জানতে চায়, তপনকে আরো ভরসা করতে চায়। রিমার মনতা দেখে তিথি বুঝলো রিমার মনের কথা। সে বুঝতে পারলো রিমি যে একটু একটু করে নিজেকে তপনের সঙ্গে ভাবতে শুরু করেছে। তপনের ব্যাপারে সেও জানতে চায়, তবে ভয়ে মুখ ফুটে বলতে পারছে না। তিথি আবার বলল, কি রে চুপ করে গেলি যে? জানতে চাস না বোন? রিমা চুপ করে রইল। তিথি এবার নিজেই বলতে শুরু করলো তপনের ব্যাপারে। তার ছোট থেকে বড় হয়ে ওঠা, মাকে হারানো, তারপর বাবার লালন পালনে স্কুলের গণ্ডি পেরোনো, কলেজে পড়তে পড়তেই বাবার মৃত্যু, এমনকি পলির কথাও সে বলতে বাদ রাখেনি। পলির প্রেমে পাগল হয়ে নিজেকে কিভাবে তপন ওই নোংরা জগতে ঢুকালো, সমস্ত কিছু খুলে বলল তিথি। সমস্ত কিছু বলার পরে তিথি রিমাকে শুধু একটাই প্রশ্ন করলো,
সবই তো শুনলি, অতীত বর্তমান সবটাই তো বললাম। তাহলে তুই এবার বল, আমার ভাইয়ের ভবিষ্যতের দায়িত্বটা কি তুই নিবি? রিমা চোখ ভরা জল নিয়ে তিথির হাত চেপে ধরলো, তারপর ওর দিকে তাকিয়ে বলল, বড্ড ভয় লাগে দিদি। আবার যদি আমি। রিমার গলা কেঁপে উঠল। তিথি দু হাতে রিমার চোয়াল চেপে ধরে বলল, কিসের ভয়? আমি তো আছি, তোকে সারা জীবন সাহস দিয়ে যাব। এতদিন তো ভয়ে কাটালি, এখন হয়তো ভগবান তোদের দুজনকেই সুযোগ দিচ্ছে নিজেদের জীবনটাকে শুধরে নেওয়ার জন্য। তবুও বলবো, সুযোগ ভগবান বারবার দেই না। কোনো জোর করবো না তোকে। তোর জীবনের ওপর তোর সব থেকে অধিকার বেশি। এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন।